এর থেকে তো তার নিজের ছেলেকে খুঁজে না পাওয়া ভালো ছিল। আমি একটা কথা বলতে চাই উঠছি, পিসিমণি যদি জানতেও পারে যে বিক্রম নয় অভিষেকই তার আসল ছেলে, আর তারপরে যদি এটা জানতে পারে যে আসলে সে কি ধরনের ছেলে, তাহলে কিন্তু পিসিমণির কষ্ট আরো বেশি হবে, তাছাড়া আর কিছুই হবে। আর এটা যদি উনি তাহলে নাই জানেন তাহলেই বা কি এসে যায়, ক্ষতি কি? সেসব তো পরের ব্যাপার। এখন সিচুয়েশন কি? এখন লকআপে আছে বিক্রম, কাল কেসটা কোর্টে উঠবে। আমি 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 চাইছিলাম যে কোনোভাবে যদি একটা একটা বেলের ব্যবস্থা করা যায় তাহলে কিছুদিন অন্তত। সেই জন্যই আমি একটা ভালো লয়ারের খোঁজ করছিলাম। দেখি আমি কালকে কথা বলে জানাবো তোমায়। আমি জানি উঠছি যে এইভাবে বারবার নিজের বিপদের সময় তোমার কাছে সাহায্য চাওয়াটা আমার জন্য ঠিক নয়, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার এমন কেউ নেই, আমি এমন কাউকে চিনি না যে এরকম একটা বিপদে এসে আমাকে উদ্ধার করবে। আর তাছাড়া বিক্রমের সম্পর্কে এই সমস্ত কথাগুলো আমি চাই না যে এখন কেউ জানুক। আর কতবার হচ্ছে, আর কতবার এভাবে গোহারান হারবো আমি জানি যে এই কথাগুলো একমাত্র তোমাকেই বলা যায় হচ্ছে। বলে না পাগলেও নিজের ভালো বোঝে, এটা অনেকটা সেরকমই বলতে পারো। আমি কোথাও যেন একটা আমার বিশ্বাস যে তোমাকে আমি যতই মিসআন্ডারস্ট্যান্ড করি না কেন, যত অপমান করি না কেন, মিসবিহেভ করি না কেন, তবু আমার বিপদের কথা শুনে হয়তো তুমি না এসে থাকতে পারবে না। আসলে আমি বিক্রমের নামটা শুনলাম বলেই হয়তো আজ সেটাই সত্যি। আমার বিপদ আর তোমার মনে আলাদা করে সত্যি হয়তো আজকে আর কোনো অস্থিরতা জাগায় না। আর সত্যি তো বারবার বারবার যদি একটা মানুষ বিপদে পড়ে, কতবার তুমি তাকে টেনে তুলবে। আমারও আসলে তোমাকে বলতে খুব অস্বস্তি হয়, খুব হীনমন্যতায় ভুগি আমি, জানো তো হচ্ছি, কিন্তু কি করবো বলো? ওই যে আমার একটা বিশ্বাস যে তুমি হয়তো সব পারো, তুমি হয়তো সব পারবে, তাই আমি বারবার তোমাকে এসে বলি। কাল যখন লয়ারের সঙ্গে কথা হবে তখন যদি উনি তোমার সঙ্গে একটু কথা বলতে চান, অবশ্য চাওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তুমি নাম ঠিকানা দিয়ে দিও, আমি চলে যাব। ঠিক আছে। ওর যে আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? বিক্রমের ব্যাপারটা যদি তুমি বাহাকে না বলো, বিক্রমের সম্মান তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমার সম্মান, আমি আর এই বোঝার চেহারাটা কাউকে দেখাতে চাই না উঠছি, আমি আর পারছি না। আর তাছাড়া এটা জানা বা না জানার সঙ্গে বাহার তো কিছু এসে যায় না, বলো? তুমি চিন্তা করো না, তোমার ব্যাপার, তুমি যখন চাও না সেটা কেউ জানুক, আমি কাউকে কিছু বলবো না। লোকের এই ইচ্ছেটুকুকে আমি সবসময় অনার করি, এবারও ব্যতিক্রম হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ উর্চি। এত কিছুর পরেও যে তুমি আমার ইচ্ছেকে এতটা সম্মান করো, এটা ভেবেই আমার অবাক লাগছে। আচ্ছা, এখন কি একাই আছো? আমার সঙ্গে আর কে থাকবে বলো? না কখনো কখনো তো ডক্টর সেন এসে থাকেন। এখন বাবা দেশের বাইরে গেছে। ও আছি, পিসিমণিরাও দিল্লিতে। ওনাদের ওপর তো আমার কোনো জোর নেই,
সেটা ওনারা না জানলেও আমি তো জেনেই গেছি। হ্যাঁ, কিন্তু এরকম একটা অবস্থায় একা থাকাটাও তো ডিফিকাল্ট। একা থাকা ছাড়া ঈশ্বর তো কোনোদিনই আর কোনো অপশন আমার কাছে খোলা রাখলেন না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আমি বোধহয় তোমার খুব দেরি করিয়ে দিলাম। না না, তেমন কিছু নয়। বলছিলাম বাড়িতে বাজার টাজার আছে তো? আসলে ওসব নিয়ে তুমি চিন্তা করো না। একা একা নিজের জন্য আর এত কিছু ইচ্ছাও করে না। কিন্তু তা বলে কি না খেয়ে থাকবে নাকি? না, আসলে শরীর মন কোনোটাই আর চলছে না উঠছে। বিক্রমের তো আমি ছাড়া কেউ নেই বলো। আর তাছাড়া বিক্রম আমাকে ঠকায়নি। আমার প্রতি ওর ভালোবাসায় কোনোদিন কোনো ভাগ ছিল না উঠছে, বিশ্বাস করো। তাই খেতেও আমাকে হবে, উঠে দাঁড়াতেও আমাকে হবে, কারণ বিক্রমের জন্য যা কিছু করার, যতটা লড়াই করার সব আমাকেই করতে হবে। বাড়িতে ড্রাই খাবার দাবার আছে, ওগুলো নিয়ে তুমি প্লিজ ভেবো না। এরকম অবস্থায় আমার পক্ষে যতটা সম্ভব আমি পাশে থাকার চেষ্টা করব। কি বলবো বলো, ধন্যবাদ তো দিতে পারি না। আমি কৃতজ্ঞ, এইটুকুই বলতে পারি। আসি। এসো। কাল কি কথা হয় আমি জানাবো পরে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার সাবধানে থেকো। এখন কেমন বোধ করছেন? ভালো আছে। কেমন আছিস? জীবন মরণের সীমানা পার করে যে অন্য পৃথিবীতে বাস করছিল, সে ফিরে এসে জিজ্ঞেস করছে কেমন আছিস। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।